বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি একটি খুবই মজাদার গল্প উপস্থাপন করতে চলেছি। সেটি হচ্ছে বীরবল কেন সেরা। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আকবর বীরবলের নাম আপনারা শুনে থাকবেন। বীরবল ছিলেন সম্রাট আকবরের রাজদরবারের একজন অন্যতম প্রধান উপদেষ্টা এবং সভাসদ। তিনি মূলত প্রজ্ঞা, বুদ্ধি এবং হাস্যরসের জন্য পরিচিত ছিলেন। তিনি আকবরের নবরত্ন সভারও একজন সদস্য ছিলেন। বীরবল আকবরের কে ছিলেন এই নিয়ে আমি একটু সংক্ষেপে বললাম। এবার আপনারা গল্পটি শুনুন। বীরবল কেন সেরা এবং গল্পের নাম দুই হাত কাপড়। তাহলে শুনুন। বীরবল ছাড়া সম্রাট আকবরের চলে না। বীরবলকে মন্ত্রী করা ইস্তক, তাই অন্যান্য মন্ত্রী আর আমলার মনে শান্তি নেই। সম্রাট সব গুরুত্বপূর্ণ পরামর্শই করেন বীরবলের সঙ্গে। আড়ালে আবডালে ফিস গুঞ্জন করতে করতে যা থাকে কপালে ভেবে একদল মন্ত্রী সম্রাটের সঙ্গে দেখা করেন বীরবলের অনুপস্থিতিতে। তারা অনুযোগ ভরা কণ্ঠে বলেন, সম্রাট, বীরবল আসার পর থেকেই আমাদের প্রতি আপনার কৃপা দৃষ্টি একটু ক্ষীণ হয়ে পড়েছে দেখছি। এ কথা শুনে তখন সম্রাট বলছেন, না না, তা কেন হবে? আপনারা বিচক্ষণ মন্ত্রী, মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ পদে আছেন, বীরবলও তাই। সেটা তো একরকম সত্যি সম্রাট, কিন্তু কোনো সমস্যা সমাধানের জন্য এখন তো আর আপনি আমাদের ডাকেন না। মার্জনা করবেন জনাব, বীরবলকেই এখন সব সময় আপনি ডাকেন কেন? বিদ্যে বুদ্ধিতে ও কি আমাদের চেয়ে সেরা? আর এক মন্ত্রীর অনুযোগ ভরা কণ্ঠস্বর শোনা যায়, আমরা প্রমাণ করে দেব সম্রাট, বীরবলের চেয়ে আমরা বুদ্ধিতে এগিয়ে। যেন ঠোঁট ফুলিয়ে এক অভিমানী মন্ত্রী বললেন। বিজ্ঞ মন্ত্রীদের শিশুসুলভ অভিমান দর্শনে মনে মনে হেসে আকবর ডাকলেন তার ভৃত্যদের। বাদশাহ হুকুম দিলেন, ঠিক 2 হাত পরিষ্কার কাপড়ের টুকরো নিয়ে আসবে, যাও। ঠিক 2 হাত, কম বেশি যেন না হয়। মন্ত্রীরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন। ভৃত্য কাপড় নিয়ে এসে বাদশাহের হাতে দিল। গম্ভীর কণ্ঠে আকবর বললেন, আমি বিছানায় শুচ্ছি, এই 2 হাত কাপড় দিয়ে আমাকে সম্পূর্ণরূপে ঢেকে দিন। এই বলে পাশের খাটে টান টান হয়ে শুয়ে পড়লেন। একে একে সব মন্ত্রী 3.5 হাত দৈর্ঘ্যের সম্রাটের দেহকে 2 হাত কাপড় দিয়ে ঢাকা দেবার চেষ্টা করে ব্যর্থ হতে লাগলেন। মাথার দিক থেকে ঢাকা দিতে গেলে কোমরের নিচের দিকটা খোলা রয়ে যায়, পায়ের দিক থেকে ঢাকা দিতে গিয়ে মাথার দিক খালি হয়ে যায়। এদিক টেনে ওদিক গুটিয়ে কপালের ঘাম বারবার মুছেও গলদঘর্ম হয়ে মন্ত্রীরা যখন অসহায়ভাবে জানালেন, সম্রাট, এ কাজ আমাদের দ্বারা সম্ভব নয়। সম্রাট আকবর তখন দাঁড়িয়ে আদেশ করলেন, বীরবলকে ডাকো। বীরবল সেলাম করে দাঁড়ালেন সম্রাটের কাছে। জরুরি তলবের কারণ কি সম্রাট? তোমায় একটা অতি কঠিন কাজ করতে হবে। আদেশ করুন সম্রাট। এই আমি শুয়ে পড়ছি টান টান হয়ে, এই 2 হাত কাপড় দিয়ে আমার সর্বাঙ্গকে তোমায় ঢাকতে হবে। মৃদু হেসে বীরবল বললেন, এই আদেশ সম্রাট, এ তো সামান্য কাজ। বিরক্তি ভরা মুখে মন্ত্রীরা বীরবলের দিকে তাকিয়ে যেন ভাবলেন, বড্ড হামবাগ। এরপর দ্রুত হাতে বীরবল সম্রাটের পা দুটো হাঁটু পর্যন্ত মুড়ে দিলেন। তারপর মাথাটা গলার দিকে একটু ঝুঁকিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে সেই 2 হাত কাপড় দিয়ে সম্রাটকে পুরোপুরি ঢাকা দিয়ে বললেন, মাননীয় মন্ত্রী মহোদয়েরা, দেখে নিন ঢাকা ঠিক হয়েছে কিনা। আকবর কাপড় সরিয়ে উঠে বসে বললেন, আমার হাঁটু মুড়তে তো তোমায় বলিনি। মৃদু হেসে বীরবল বললেন, সম্রাট, আপনার একথা অজানা থাকার কথা নয়। চাদর যতটা লম্বা হবে ঠিক ততটাই পা ছড়াবে। সম্রাট আকবর প্রশ্ন ভরা চোখে তাকালেন মন্ত্রীদের দিকে। মন্ত্রীরা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো?
এবং এই মজাদার এবং হাসির গল্পটি আপনারা শুনলেন তো, আকবর বীরবলের গল্প। আজ আমি 2 হাত কাপড় এই গল্পটি উপস্থাপন করলাম। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, আমি অন্যান্য আরও অনেক গল্প উপস্থাপন করব বন্ধুরা। এছাড়া হাসির জোকস, মজার জোকস ইত্যাদি অনেক ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির জোকস, মজার জোকস, হাসির গল্প, এমনি অন্যান্য সাধারণ গল্প, মজাদার গল্প নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার গল্পটি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।